बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर 14 इजहार। জি सबक नंबर 14 জি, কিতাবটা আসেনি তো? ইজহার। সে আসেনি এসছে? আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ এসছে। নেট শোনা চলছে? হ্যাঁ, সবক নাম্বার 14 ইজহার। তাহলে ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তো মোট হচ্ছে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। চারটে। ইকবাল। স্যার ইকলাব ইতলাম ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের প্রায় 6টি অক্ষরের মধ্যে হামজা, আইন ও গইন কেটে গেলে ইজহার না। জায়েজ হতে পারে। স্যার ইকলাব ইতলাম কি ছোট করতে হবে একটু আছে আজকে না জায়ের কথা। মিরাজুল ভাই বলেন তানবিন নুন সাকিনের কটি কায়দা? তানবিন হোসেন চারটি কায়দা। কি কি বলেন? কি কি বলেন? 4টি কায়দা কি কি বলেন? যারা জি বলেন, তানবিন নুন সাকিনের 4টি কায়দা কি কি বলেন? ইজহার, ইখফা, ইজাহার ইজাহার ইকলাব ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম 4টি কায়দা। এটা মনে রাখতে হবে, তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। দুটো করে মুখস্থ করে নেন, নিলে খুব সহজে মুখস্থ থাকবে। ইজহার, ইখফা, ইকলাব, ইজাহার ইদগাম। জি, তাহলে এর মধ্য থেকে আজকের আমরা পড়বো এই 1 নাম্বার ইজহার পড়বো। ইজহার কাকে বলে দেখেন, এখন পড়বেন ইজহার। ইজহার বলা হয় তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যখন কোনো একটি অক্ষর আসবে তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। হরফ হালকি কি কি? হামজাহা, আইনহা, গইনহা। আরো ভালো করে বুঝে নেন, আরো ভালো করে বুঝে নেন। নুন সাকিনের পরে বা তানবিনের পরে নুন সাকিনের পরে বা তানবিনের পরে জাহা আইন গইন এ দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে যখন এই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক আছে, আপনাদের স্মরণে আছে, একটু করে টাচ করে দিলে হয়ে যাবে। পড়েন, পড়তে আবার বলে দিচ্ছি, পড়তে পারছি। আচ্ছা, মিরাজুল ভাই পড়েন এটি, মিরাজুল ভাই। লিমান আসিয়া লিমান খসিয়া। ইজরা করেন, লামের নিচে জের আছে। মিরাজুল ভাই। আচ্ছা, মিরাজুল ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, আব্দুল কাদের ভাই এটি ইজরা করেন। নামের নিচে জের আছে, যেটা হারাকাত হারাকাত তাঁতি হতে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটাও হারাকাত হারাকাত তাঁতি হতে টান দেওয়া নিষেধ।
তানবিন নুন সেকিনের পরে নুন সেকিনের পরে যে খ আসছে, তাই তানবিন নুন সেকিনকে বিনা গুণে জাহির করে পড়তে হয়। খ খয়ের কোথা উপরে থেকে জবর আছে, আসছে জবরটা ওটা হারাকা। বলতে হবে। খ কোথা থেকে এসছে ওটা বলতে হবে। ওই হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে খ হুরুফে এসছে। হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গাইন হওয়ার মধ্যে একটি আমার আসছে, খ আমার আসছে, এটা তাই আসেনি কেন কিতাবটা? যে নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো আজ নিয়ে এসে যাবে, ইনশাআল্লাহ দেখে নিচ্ছি। ততক্ষণ ওয়েট করেন। আহ, জি, খয়ের উপর যাবার আছে। খায়ের উপর জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিবের টান দেওয়া নিষেধ। সিনের উপর জের আছে, যেটা হারাকাত, হারাকাত তাতিবের টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর আছে, ইয়ার আইনের উপর উপর যাবার জবর আছে, আছে। জবরটা হারাকাত। ইয়ার উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিবের টান দেওয়া নিষেধ। যেমন লিমান খাসিয়া। যেমন লিমান ফাঁসি আমার সামনে শুনবে। কিতাবে এসছে মিরাজুল ভাই। হ্যাঁ এসছে। আচ্ছা, এটি পড়েন। মিনহু আমি পড়বো। জি। কিতাবা কিতাবান খিতবান। খিতবান। মিনহু কিতাবান মিনহু কিতাবান। জি। মিমের নিচে জেরে জেডটি হালকা হালকা তাদের প্রতি টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন মালাফলকে ডাইনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হায়ের হায়ের উপর নুন সাকিনের ইজরাটা পেস্টে ওরকম হবে না, এই নুন সাকিনের ইজরাটি হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসছে। হালকি ছোট একটা মধ্যে একটা আছে। তাই বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি। হায়ের উপর পেস্টে হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেন নিষেধ। হয় নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেন। জি। তারপর তয়ের তয় ওটা আলিফের ডান দিকে যাবার আছে। তয় আলিফে টান দিয়ে জবর আছে, জবরটি আলিম মাদ্দাকে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। জি। বায়ের উপর জবর আছে, তানবিন আর নুন সাকিন আওয়াজ একই হবে। জি। মান মিনহু খিতাবান। মিনহু খিতবান। জি, ঠিক আছে। মিন মিন আচ্ছা, আব্দুল কাদের ভাই আবার এটি পড়ে। মিন আইনিন আনিয়াতিন। জি। মিমির নিচে জের আছে, যেটা হারাকাত, হারাকাত তাতিবের টান দেওয়া নিষেধ। হ্যাঁ, নুন সেকিনের পরে আইন এসে, তাই নুন সেকিনকে বিনা গুণে জাহির করে কোথায় থেকে পড়তে এসছে হবে। বলেন, ইজহার বলেন 6টি। হুরুফে হালকি 6টি ইজে অক্ষরের মধ্যে থেকে আইন ইজের এসছে। ইজে হালকি হুরুফে হুরুফে হালকি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি আইন এসে, তাই নুন সাকিনকে বিনা গুণে জাহির করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার হচ্ছে, ইয়া মাদ্দা এগালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে তাসদিদ আছে, তাসদিদ দ্বারা উম হুজুর এটা নুনের নিচে তাসদিদ আছে, হবে না? এটা পড়বে হইতে হবে না? কোনটা? নুনের নিচে দুজের আছে, এটা হইবে। হ্যাঁ, না, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, ওখানে 6টি আছে। হামজা হা, আইন হা, গইন ফ। ওখানে 6টার মধ্যে হামজা আছে, হ্যাঁ, তো হ্যাঁ, এখানে তানবিনের পরে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। হ্যাঁ। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহিরি করে পড়তে হবে। তাহলে এটা বলতে হবে, নুনের পরে তানবিন আসছে, নুনের পরে তানবিন আসে, তাই নুনের তানবিনকে পরে বিনা গুণে তানবিন নয়, জাহির করে নুনের পড়তে পরে হবে। তানবিন নয়, নুনকে বলার দরকার নেই। তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। আচ্ছা। তাহলে তানবিন তানবিনের পরে হুরুফে হালকি হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা আসে, তাই তানবিনকে বিনা গুণে জাহির করে পড়তে হবে। জি। আলিফের উপর হামজার উপর খাড়া যাবে আছে, খাড়া যাবে আলিফ মাদ্দার সময় তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের আছে, যেটা হারাকাত, হারাকাত তাতিবের টান দেওয়া নিষেধ। তায়ের উপরে না সরি, ইয়ার উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিবের টান দেওয়া নিষেধ। তার নিচে দুজের আছে, তানবিন নুন সিনের আওয়াজ একই রকম হয়। লিমান লিমান লি মিন হুম মিন আইনিন আনিয়াতিন। তারপর হচ্ছে কুফুয়ান কুফুয়ান আহাদুন। হাদিন হাদুন। কুফুয়ান আহাদুন। হিজরা করবো হুজুর?
তো আমি করি নাকি? এটা মিরাজুল ভাই পড়বেন। জি, একটি করে পড়েন। জি কুফুয়ান আহাদ আহাদুন। জি কফের উপর পেশ আছে, পেশটির হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। ফায়ের উপর পেশ আছে, পেশটির হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। তানবিনের তানবিনের পরে রূপে হালকি সঠিক মধ্যে হামজা এসছে, তাই একে বিনা গুণে জাহির করে পড়তে হবে। হামজার পর জবর আছে, জবরটির হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে জবর আছে, জবরটির হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। দালের পর দুপেশ আছে, তানবিন আর নুন সাকিন আওয়াজ একই হবে। যেমন কুফুয়ান আহাদুন, কামান। ঠিক আছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কুফুয়ান আচ্ছা, এরপরেরটি এটি পড়বেন আব্দুল কাদের ভাই। ঠিক পড়ে। ফামান উফিয়া ফামান উফিয়া, ফায়ের উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাতিবিতে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাতিবিতে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিনের নুনের উপরে সাকিনের নুন সাকিনা ইজহারে, পড়েন। নুন সাকিনের পরে। নুন সেখানে পরে ইকফার ছোট আইনের, অক্ষরের মধ্যে, নুন সেখানে পরে ইকফা 6টি অক্ষরের মধ্যে ইকফার একটি না, হলো হালকির আইনের সে, তাই হালকির নুন হালকির সেখানে ওরফে হালকি হালকির। হালকি, হ্যাঁ। জি, একজন একজন বলেন, আমি কিন্তু বলে হালকি দিচ্ছি। ছোট অক্ষর। মিরাজুল ভাই একটু একজন একজন বলে, আমি বলে দিচ্ছি। জি, জি জি। নুন সাকিনের পরে কাদের ভাই? নুন সেখানে পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইনের সে, তাই নুন সেখানে বিনা গুণে জাহির করে পড়তে হয়। জি আইনের উপরে পেয়ে এসেছে, পৃষ্ঠা হারাকাত হারাকাত তাঁতিভিতে টান দেওয়া নিষেধ। ফয় নিচে জেরেছে, যেটা হারাকাত হারাকাত তাঁতিভিতে টান দেওয়া নিষেধ। হামজার উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাঁতিভিতে টান দেওয়া নিষেধ। ফামান উফিয়া, জি, ঠিক আছে। এটি মিন পড়েন মিরাজুল মিন ভাই। আখিয়াহি। মিন হা নয়, মিনু। আহ, মিন আখিহি। মিন 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 আখিহি। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরফে হুরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাকে বিনা গুণে জাহির করে পড়তে হবে। আলিফের উপর জবর, হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। খয়ের উপর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। না, ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান দিকে জের। আগে, ইয়া সাকিনের আগে জের আছে, হ্যাঁ। একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক কালিফ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিন আখিয়াতি খিয়াহি। মিন আখিহি। মিন মিন আখিহি। জি মাশাআল্লাহ। আচ্ছা, এই ছিল হুরফে হালকি। এখন দেখেন, তাহলে একটু একটু প্রশ্ন করে নিই। জি, তাহলে তানবিন নুন সাকিনের কটি কায়দা মিরাজুল ভাই বলেন? চারটি। কি কি বলেন? ইকফা, ইকলাব, ইজহার, ইখফা, ইদগাম, জাহার, ইকফা, ইদগাম, ইকলাব, ইদগাম। ইদগাম। হ্যাঁ, এটা ভালো করে মুখস্থ করে নেবেন। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আচ্ছা, আব্দুল কাদের ভাই বলেন, ইজহার কাকে বলে? তানবিন নুন সেখানে পরে হামজা হা আইন হা গইন খা কোনো একটি অক্ষর থাকলে তাকে ইজহার বলা হয়। জি, হুরফে হালকি কয়টি ও কি এটা কি বিনা বলেন? গুণে হুরুফে হালকি, আহ এটা যেন কোনটা হবে, হুরুফে ওটাই হালকি যেটা 6টি। বললেন, 6টি। হ্যাঁ, 6টি। কি কি বলেন? হামজা 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 হা আইন হা গইন খ। আচ্ছা, মিরাজুল ভাই বলেন তো দেখি, হুরফে হালকি কয়টি ও কি কি? 6টি। কি কি বলেন? হামজা হা আইন, আইন আইন, আইন হা গইন খ। পয়েন্ট মাশাআল্লাহ, সুন্দর। এই সবটা পাকা হয়ে গেল। এখন তাহলে 2 নম্বর কায়দা হবে ইখফা। তানবিন সাকিনের ইকফা। 4টির মধ্যে ইজহার হয়ে গেছে। 2 নম্বর হবে ইখফা। দেখেন, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। সবক নম্বর 15, ইখফা। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। শর্টকাটে যদি বলি, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষর। এই যে এই 15টি অক্ষর।
যদি এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিন আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওখানে বিনা গুণনায় জাহির, আর এখানে গুণনা করে পড়তে হবে। জি, হুরুফে হালকি আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, হুরুফে ইকফা আসলে গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? একে বলে ইকফা। আর এই 15টি অক্ষরকে বলা হয় হুরুফে ইকফা। হুরুফ ইকফা 15টি। মিরাজুল ভাই মুখস্থ আছে হুরুফ ইকফা 15টি কি কি? জি না, মুখস্থ না, সম্পূর্ণ মুখস্থ নাই। হ্যাঁ, এটা মুখস্থ থাকতে হবে, না হলে হুরুফ ইকফা চেনা যাবে না। আর এই জায়গায় বেশিরভাগ ছাত্র বা বেশিরভাগ যারা সাধারণ মানুষ কোরআন পড়ে এই জায়গাগুলো ভুল করে। ওই জন্য হুরুফ ইকফা খুব খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোরআন পড়বেন দেখবেন একটা করে আয়াত একটানে দুটো তিনটে করে ইকফার কায়দা থাকে। বুঝলাম। কপ ত বা জিম দাল, কপ ত বা আচ্ছা, জিম দাল র। কফ বাজিম দাল এ তো কফ বাজিম এটা হুরুফে কলকলা। আর হুরুফে ইকফা হচ্ছে তা তা, এই যে আছে 15টি অক্ষর। আচ্ছা, আব্দুল কাদের ভাইয়ের মুখস্থ আছে হুরুফে ইকফা 15টি? লিখতে পারবো বলতে, চট করে কোরআনের মাঝখানে ধরলে বলতে পারবো না। এমনি যদি কেউ বলে না দেখি লিখে দে, লিখে দিতে পারবো। এই হুরুফে ইকফা হ্যাঁ, এখন এখন বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। বলেন দেখি হুরুফে ইকফা 15টি কি কি বলেন। তা সা জিম দাল জাল র শিন র শিন নেই, র সদ দ নেই, ত জ র আইন। নেই। আলিম তা তা জিম দাল দা। তা সা জিম দাল জাল র দা, জ। র নাই, জ আছে। র নেই, দা, সিন। হ্যাঁ, যা, যা, যা আছে। শিন শিন সদ সিন দ সিন ত সদ জ দ ত দ ফা কফ কাফ। ফা কফ জি হ্যাঁ, কফ। ওই কটা। ঠিক আছে, একজন একজন বলবেন। মিরাজুল ভাই বলেন তো দেখি। তো তা সা জিম দাল জাল জা সিন সিন সদ জ ত জ ফা কফ কাফ। কাপ, জি মাশাআল্লাহ, এই কটাই। এই হচ্ছে হুরুফ ইকফা 15টি। তানবিন বা নুন সাকিনের পরে যখন এই 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসবে, তখন সেই তানবিন বা নুন সাকিনকে নাকে তুলে বা সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। আচ্ছা, আব্দুল কাদের ভাই পড়েন এটি। আন্তা মিন জিরু, আন্তা মিন জিরু। হুম, আলিফ হুম, জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিমের টান দেওয়া নিষেধ। ইজাহার ইকফা 15টি, ইজাহার ইকফা 15টি অক্ষরের মধ্যে ত আসছে, তাই নুন সেকিনকে বিনা গুণে জাহির করে না, পড়তে বিনা হয়। গুণা না, তো হুরুফে ইকফার 15টির মধ্যে তা এসছে, তো ইকফা হ্যাঁ, করে পড়তে হবে। তাই একে এগালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গুণনা করে, গুণনা করে। এ, এ, গুণনা করে হবে, এগালে পরিমাণ টানও হবে না। না, টান নয়, একালি পরিমাণ গুণনা হবে। ও আচ্ছা আচ্ছা, এগালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। তাইয়ের উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিমিতে টান দেওয়া নিষেধ। মিমি উপরে পেয়ে যাচ্ছে পৃষ্ঠ হারাকাত, হারাকাত তাতিমিতে টান দেওয়া নিষেধ। নুনে নুন নুন সেকিনের পরে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল আসে, জি, জ আসে। হুজুর, জ হবে না এটা? জাল, জাল। হ্যাঁ, জাল আসে। তাই একে নুন সেকিনকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি মাশাআল্লাহ। জালের নিচে জাবর আছে, জালের নিচে জের আছে, যেটা হারাকাত, হারাকাত তাতিমিতে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেয়ে যাচ্ছে পৃষ্ঠ হারাকাত, হারাকাত তাতিমিতে টান দেওয়া নিষেধ। যেমন আন্তা মিন জিরু। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, মিরাজুল ভাই পড়েন এটি। কিরামান কিতা কিতিন নিনা। কাতিবিনা। কাতি কাতিবিনা, জি, কিরামান কাতিবিনা। জি, ইরা করেন। কফের নিচে জেরে জেটটির হারাকাত, কফের নিচে জের আছে, জেটটির হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। আলিফাকে জবরা, জবরটি এটির আলিমাদ্দা, আলিমাদ্দাকে একালি টান দিয়ে পড়তে হবে। নিমের উপর দু জবর আছে, দুইবার তানবিন আছে।
তানবিন আছে, তানবিনের পরে তানবিন তানবিনে যেন হরফে হালকির 15টি অক্ষরের মধ্যে হালকির নয়, হালকির হামজা মধ্যে আছে এসছে। দেখেন, হালকির মধ্যে আছে দেখেন না, কাফ আছে। হুরুফ ইকফার 15টির মধ্যে কাফ হ্যাঁ, এসছে। হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই একে গুণ না করে পড়তে হবে। জি, তাই একে একালি পরিমাণ গুণনা কাফের করে যে পড়তে জবর হবে। একাধিক কোনো গুণ না করে পড়তে হবে। জি। কাফের উপর জবরটি হলো হারাকাত, উপরে হারাকাতকে নাই, এই তাড়াতাড়ি পড়তে টান আলিফের ডান দেওয়ার দিকে নিচে। আছে, এই আলিফ আছে তো আলিফের ডান দিকে আছে। জবর আছে, এটা আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একাধিক কোনো টান দিয়ে পড়তে হবে। জি। তাই নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিচে। বায়ের নিচে জের এসছে, জেরটির হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার জি, নিচে। বায়ারটা ইয়া মাদ্দা হবে ইয়ার কিনা উপরে দেখেন তো, ইয়া থাকলে ডান দিকে জের আছে। ডান দিকে জের আছে, এটাকে ইয়ার মাদ্দা, একে একাধিক কোনো টান দিয়ে পড়তে হবে। নুনের পর জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিচে। যেমন যেরা কিরামান, কিরামান কিতাবিনা, কাতিবিনা। কাতিবিনা, জি, কিরামান কাতিবিনা। ঠিক আছে। কিরামান কাতিবিনা। এটি পড়েন আব্দুল কাদের ভাই। কুনতু তুরাবান, কাফের উপরে জি। পেজেছে পেজটা হারাকাত হারাকাত তাতে ভিতরে টান দেওয়া নিষেধ। নুন সেখানে হুরুফে হুরুফে ইকফা, নুন সেখানে পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা আসে, তাই নুন সাকিনকে এগালে পরিমাণ গুণনা করে পড়তে হবে, না বিনা জি। জাহির করে পড়তে হবে না, না না, বুঝো? হুরুফ ইকফা এসছে তো গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, এগালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। তার উপরে পেজ আছে পেজটা হারাকাত হারাকাত তাতে ভিতরে টান দেওয়া নিষেধ। তার উপরে পেজ আছে পেজটা হারাকাত হারাকাত তাতে ভিতরে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবো আছে, আলিফ বাদে এগালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে তানবিন আছে, তানবিন নুন সেকেন্ড আওয়াজ একই রকম হয়। যে কুনতু তুরাবান। ঠিক আছে। তো হুরুফে হালকি আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, হুরুফে ইকফা আসলে গুণনা করে পড়তে হবে। এটা মাথায় রাখতে হবে। ইয়াতিমান, ইয়াতিমান। এটা মিরাজুল ভাইজান পড়বেন। ইয়াতিমান ফাআওয়া, জি, ফাআও। ফাআওয়া। ইয়ার উপর জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিচে। ইয়া সাকিন আগে জের আছে, জেরটি এটা ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একাধিক কোনো টান দিয়ে পড়তে হবে। মিমের পরে দু জবর আছে, এটা তানবিনের তানবিন তানবিনের পরে, আছে, তানবিনের তানবিনের পরে পরে তানবিন আছে, তানবিনের পরে ফায়েজ, হুরুফে এসছে, তাই একে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে ফা এসছে। পঞ্চের মধ্যে এসছে, তাই একে গুণ না করে একাধিক কোনো গুণ না করে পড়তে হবে। জি। ফায়ের পরে জবর আছে, জবরটি হলো আলিফ আগে, ফায়ের জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেয় নিচে। আলিফিন পুরো খাওয়া যাবে এসছে, এটা আলিমাদ, আলিমাদের সমতুল্য, তাই একাধিক কোনো টান দিয়ে করতে হবে। বড় পরে খাওয়া যাবে আছে, এটি মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য, তাকে খাড়া একাধিক যাবার আলিফ মাদ্দার আলিমাদের সমতুল্য। খাওয়া যাবে আছে, এটা আলিমাদের সমতুল্য, তাই একে একাধিক কোনো টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইয়াতিমান, ইয়াতিমান ফাআওয়া, জি, ফাআও, মাশাআল্লাহ, খুব সুন্দর। মিন আচ্ছা, এটি আবার দাখিলা, পড়বেন আব্দুল কাদের ভাই, পড়বেন এটি। মন্দা, মন্দা খালাহু, মিমের উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাতে টান দেওয়া নিষেধ। নুন সেকনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে দাল আসে, তাই নুন সেকনকে এগালে পরিমাণ গুণনা করে পড়তে হয়। দালের উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাতে টান দেওয়া নিষেধ। খয়ের উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাতে টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটা হারাকাত হারাকাত তাতে টান দেওয়া নিষেধ। খয়ের উপরে উল্টো পেরেছে, তাই এটা এগালে পরিমাণ টান দিয়ে অ না, মাদ্দার আলিম মাদ্দার সমতুল্য, তাই সমতুল্য। এখানে টান দিয়ে পড়তে হবে। উম, মান দাখালাহু। খুব সুন্দর। মিরাজুল ভাই পড়েন আবার এটি। উনসি, উন উনসি মিন সা, উনসামিন। উনসা মিন সা, সা সাই ইন। অন
সাইইন জি। আইন আইনের পর পেশ আছে, পেশটি হলো হামজার হারাকাত, উপর পেশ হারাকাতকে তাড়াতাড়ি আছে, পেশ হামজার চিহ্ন। উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। নুন সাকিনের নুনের পর সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে না, ডাইনের সঙ্গে না, অক্ষরে মিলিয়ে পড়তে নুন হয়। সাকিনের পরে হরফে ইকফার কোনটি অক্ষরের পরে মধ্যে থেকে দুটি ইকফার কোনটি অক্ষরের মধ্যে সা এসছে, দুটি ইকফার কোনটি সা এসছে, তাই একে তাই নুন সাকিনের গুণ না করে আওয়াজকে। তাই নুন সাকিনের আওয়াজকে একালি কোনো গুণ না করে পড়তে হবে। জি। সাইডের উপর খাওয়া যাবার আছে, এটা আলিম মাদ্দার সমতুল্য, যাকে একালি কোনো টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে ডাইনের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। না, ইয়া ওটাও সাকিন ওটা আগে ওটাও দেখো, ইকফা হবে, দেখেন। নুন সাকিন বা তানবিনের নুন পরে সাকিনের কোন পরে, হ্যাঁ অক্ষর নুন আসছে সাকিনের পরে ওটা ঠিক করা। আপনার প্রথমে ভাবতে হবে। যখন এই জি হালকির মধ্যে বা ইকফার মধ্যে হবে না, তখন বলবেন ডান দিকের অক্ষরের সঙ্গে মেলাতে। জি জি। নুন সাকিনের পরে সিন এসছে, ইকফার তাই একে কোনটি অক্ষরের রূপে মধ্যে ইকফার থেকে কোটে সিন এসছে। সিন এসছে, তাকে নুন সাকিনকে গুণ না করে একাডেমি টান করে পড়তে হবে। গুণ না করে, জি। সিনের গুণ না করে। ইয়া সাকিনের আগে জবর আছে, এটি ইয়ালিন বলে, একে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে দুজের আছে, তানবির নুন সাকিনের আওয়াজ একই হবে। জি। সাউন্ড অনেক পরে পরে আসছে কেন? ও আচ্ছা, সাউন্ড নেটওয়ার্ক চলো চলছে হয়ে গেছে। সাউন্ড লেটে পৌঁছাচ্ছে, তাই তো? নারাঞ্জতা। আচ্ছা, আব্দুল কাদের ভাই এটি পড়েন। নারাঞ্জতা। আলিফের ডান দিকে যাওয়া আছে, আলিমাদা, আলিমাদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর রয়ের উপরে তানবিন আছে, হুরুফে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল আসে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি। আলিফের ডান দিকে জবর আছে, আলিমাদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তয়ের উপরে জবর আছে, হারাকাত, হারাকাত তাতিফেতে টান দেওয়া নিষেধ। যেমন নারাঞ্জাতা। জি। এটি পড়েন মিরাজুল ভাই। ফালান তা তাজিদা। জি। আয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। নুন সাকিনের পরে রূপে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই একে নুন সাকিনকে এক আলিফ গুণ না করে করে পড়তে হবে। তায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। দালের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। যেমন। যেমন ফালান তাজিদা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন ফালান তাজিদা। আচ্ছা, এটি পড়েন আব্দুল কাদের ভাই। ইয়ামা ইয়ামাতুহুহু। না না, এটা ভুল হইল বোধহয়। ইয়া ইয়ামা ইয়াউমা। ইয়ামাতু। ইয়াউমা। ইয়াউমা ইউন। ইয়াউমা 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 ইউনফুখু ফুহু। ফা। খু। ফাহু ফাহু। ফা। ইয়াউমান খু। ইয়াউমান ফাহু। ইয়াউমান ইউফাহু। অসাকিনের ডান ইয়ার দিকে উপরে যাবার জবর আছে। হচ্ছে, অলিন। ওয়াও সেখানে ডান দিকে জবর হচ্ছে। ওয়ালিন ওয়ালিন এখানে নরম আঁকে তাড়াতাড়ি পড়তে হয় না হুজুর? অলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি, জি ঠিক আছে, সঠিক হয়েছে। তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জবর হচ্ছে, জবরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ আছে, পেশটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। নুন সেখানে পরে
নুন সেকেন্ডের পরে হুরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা আসছে, তাই নুন সেকেন্ডকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ফাইয়ের উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিবে টান দেওয়া নিষেধ। ফাইয়ের উপরে পেশ আছে, পেশটা হারাকাত, হারাকাত তাতিবে টান দেওয়া নিষেধ। যেমন ইউমা, ইউমা, ইউনফাহু। মাশাআল্লাহ, সুন্দর। মিরাজুল ভাই পড়েন এটি। মান তাগি গা, মান মান তগ। তাগা। জি। মিমের উপর জবরের জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়ার নিচে। নুন সাকিনে পরে হরফে ইকফার 15টির মধ্যে ত এসছে, তাই নুন সাকিনকে একাধিক গুণনা করে পড়তে হবে। আইন গয়নের উপর গয়নের গয়ের উপর উপর খাড়া জবর জবর আছে, আছে এটি, জবরটি হারাকাত। তার উপর জবর আছে ওটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়ার নিষেধ। গয়নের উপর খাড়া জবর আছে, জালি মাদ্রাস মতো একালি পূরণ টান দিয়ে পড়তে হবে। যেমন মান ত গ। জি, মাশাআল্লাহ, সুন্দর। এটি পড়েন আব্দুল কাদের ভাই। জা, ফি। আইন আনফা, আন আনফাই, আন আন দয়ফি। গাইফি, আন দয়ফি, আন দয়ফি। হুম, আইনের উপরে জবর, আইনের উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাতিবে টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ডের পরে সিন আছে না হুজুর? হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে দদ এসেছে। এটা হ্যাঁ দওয়াজ আছে। নুন সেকেন্ডের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে দওয়াজ আসে, তাই নুন সেকেন্ডকে বিনা গুণা জাহির না, এগলে পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইয়া সেকেন্ডের ডান দিকে, ইয়া সেকেন্ডের ডান দিকে যাওয়ার আছে ইয়ালিন, ইয়ালিন এক নরম রাখা তাড়াতাড়ি পড়তে হয়। হয় নিচে জির আছে, যেটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। আইফা, আন হাই, এইটা দয়ফি। আন, আন জা। দয়ফি, আন দয়ফি জি। صدد আন। মিরাজুল ভাই মিরাজুল ভাই পড়েন এটি। মান মান সাকুলাত। জি। মিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়ার নিষেধ। নুন সাকিনে পরে রূপে একবার নোটের মধ্যে সা এসছে, তাই একে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। সায়ের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়ার নিষেধ। কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়ার নিষেধ। লামের উপরে জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়ার নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন মানসাকুলাত। মাশাআল্লাহ, সুন্দর। আব্দুল কাদের ভাই পড়েন। আন, হুজুর লাল কালিটা হ্যাঁ, আনজালনা, আনজালনা। জি। হামজা করে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ডের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল যা আসছে, তাই নুন সেকেন্ডকে এগালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গুণনা করে। যাই, হ্যাঁ গুণনা করে, এগালে পরিমাণ গুণনা করে পড়তে হয়। আলিফের ডান দিকে উম, ওর জয়ের উপরে উপরে লামের উপর জবর আছে, সাকিন জবরটা আছে। হারাকাত, হারাকাত জয়, জয়ের উপরে না না, উভয় উভয় এটা হবে না, জয়ের উপরে জবর আছে হারাকাত, জি, জি। হ্যাঁ হারাকাত তাদের টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, তাই সাকিনের অক্ষর সাথে ডান দিকে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা এর পরিমাণ গুণা করে পড়তে হয়। টান দিয়ে। যেমন আনজাইফি, আনজালনা, জি। আনজালনা। মাশাআল্লাহ, সুন্দর। মিরাজুল ভাই পড়েন। ইয়ানজুর, ইয়ানজুরুনা। জি। ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। নুন সাকিনের পরে উপর ইকফার মোটিকের মধ্যে জয় এসছে, তাই একে জদ এসছে, তাই একে নুন সাকিনকে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে।
যাদের উপর পেশ আছে পেশটির হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ওয়াও ইয়া সাকিনের সাকিনের। আগে পেশ আছে, ওয়া সাকিনের আগে পেশ আছে, এটি অমাদ্দাকে একালি কোনো টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ইয়ানজুরুনা, জি ইয়ানজুরুনা। জুরুনা। ঠিক আছে। তাহলে ইকফা কাকে বলে আব্দুল কাদের ভাই বলেন। হুজুর কিতাবটা আটক হয়ে গেছে এখানে। মানে শুনতে পাচ্ছেন তো, বলে ইকফা কাকে বলে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। ইকফা হুরুফে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি 15টি অক্ষর আসে নুন সাকিনের তাকে পরে নুন সেকিনে তানবির নুন সেকিনে পরে 15টি অক্ষর পরে যদি অক্ষর আসে তাকে এগলি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা হয়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। মিরাজুল ভাই বলেন ইকফা কাকে বলে।